সরকারকে ঢুকানো হয়েছে যেগুলো হাস্যকর ছিল। যেরকম প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর, দুই মেয়াদে থাকবেন প্রধানমন্ত্রী, সর্বোচ্চ 10 বছর। আসলে এই নীতিটি হচ্ছে, যখন প্রেসিডেন্সিয়াল সরকার হবে কেউ 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। কিন্তু আমরা তো হচ্ছে একটা সংসদীয় গণতন্ত্রের দেশ। আপনি যে আলী রিয়াজকে নিয়ে আসা হয়েছে, উনি মার্কিন নাগরিক, উনি আমেরিকান যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে কপি পেস্ট করে আমাদের সংবিধানে বসিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের সংবিধানে যে আমাদের রাষ্ট্র সংসদীয় কাঠামো রাষ্ট্র, আমরা প্রেসিডেন্সিয়াল কাঠামো রাষ্ট্র না। এবং আপনারা জানেন, কোথাও যদি সংসদীয় কাঠামো থাকে সেইখানে আপনার দ্বিপক্ষ অর্থাৎ উচ্চপক্ষ গঠন করার কোনো প্রয়োজনই নেই। এরকম অপ্রয়োজনীয় জিনিসগুলো করেন এবং এই সনদ বাস্তবায়ন নিয়ে শুরু থেকে কিন্তু বিএনপি বলছে তারা সনদ বাস্তবায়ন করবে না, যেসব বিষয় তাদের নোট অফ ডিসেন্ট রয়েছে। এবং আপনারা দেখেছেন যে নির্বাচনের পরে বিএনপি কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করেনি। এবং এই যে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, বর্তমান সংসদকে একটা সংস্কার পরিষদের কথা যে বলা হলো, এটির কোনো সাংবিধানিক ভিত্তি নাই, কোনো আইনি ভিত্তি নাই, কিন্তু করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন বর্তমান সংসদের অনেক সদস্য হচ্ছে ইন্টারমিডিয়েট পাস, অনেক সদস্য স্নাতক পাস হলো, তাদের রাজনৈতিক জানাশোনা বুদ্ধি নিয়ে প্রশ্ন আছে। ফলে আপনি এই সংসদকে যদি বলে দেন যে সংবিধান সংস্কার পরিষদ গণপরিষদের বিকল্প হিসাবে, এরা এই বর্তমান সংবিধানই তো বুঝেন না, তারা নতুন করে জাতিকে একটা সংবিধান কীভাবে দিবেন? আপনারা সংসদ অধিবেশন দেখেন না, বেশিরভাগ সংসদ সদস্য কথাই বলতে পারে না। তো তাদেরকে দিয়ে যদি আমরা একটা সংবিধান সংস্কারের কথা বলি তাহলে এটা একটা হাস্যকর হয়ে যায়, এটা সম্ভব না। তো যাই হোক, এখন আমাদের বক্তব্যটি হচ্ছে যে যেহেতু জুলাই বিপ্লবের পরে আমরা নতুন সংবিধান পাইনি, আমরা একটা সঠিক সংস্কার পাইনি, নতুন একটা বিপ্লবী সরকার পাইনি, বরং আমরা সেই পুরনো সংবিধানের আওতায় একটা সরকার যদি গঠন করে ফেলছি, এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই ওই অন্তর্বর্তী সরকারকালীন যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো চিহ্নিত করে একটা নতুন সামাজিক চুক্তিতে উপনীত হইতে হবে, নতুন করে সমঝোতা করতে হবে। সেই সমঝোতার ক্ষেত্রে কী কী কাজ করতে হবে আমরা এরকম 4টা দফা উল্লেখ করব। তবে আমি এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই,